আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 7 এবং আজকের ক্লাসের বিষয় হলো সম্পর্কিত শব্দাবলী। আরবিতে যখন কোনো ইসমকে অন্য একটি ইসমের সাথে সম্পর্কিত করা হয় তখন তাকে বলা হয় মুদাফুন, এবং যার সাথে সম্পর্কিত করা হয় তাকে বলা হয় মুদাফুন ইলাই। যেমন আমরা এখানে একটা সম্পর্ক তৈরি করি, কলামুন চক, মুদাররিসুন অর্থাৎ একটি কলম, এটার সাথে আমরা সম্পর্ক করতে চাচ্ছি একজন শিক্ষককে। তাহলে আরবিতে এটাকে লিখতে হবে কলামু মুদাররিসিন, অর্থাৎ একজন শিক্ষকের কলম। বন্ধুরা, এখানে আমরা একটি কলমকে সম্পর্কিত করছি একজন শিক্ষকের সাথে, সুতরাং কলম শব্দটি হবে এখানে মুদাফুন, এবং যেহেতু শিক্ষকের সাথে সম্পর্কিত করছি সেহেতু মুদাররিসিন হবে মুদাফুন ইলাইহ। এবার যদি আমরা কলমটিকে একজন সুনির্দিষ্ট শিক্ষকের সাথে যুক্ত করতে চাই তাহলে এটা হবে কলামুন প্লাস আল মুদাররিসু। সেক্ষেত্রে এটা সম্পর্কিত হবে এভাবে, কলামুল মুদাররিসি অর্থাৎ শিক্ষকটির কলম। এবং এখানে একই রকম ভাবে কলামু হচ্ছে মুদাফ এবং আল মুদাররিসি এটা হচ্ছে মুদাফুন ইলাই। বন্ধুরা, এখানে আমরা দুটি বিষয় লক্ষ্য করি যে মুদাফে আলো নেই এবং তানবিনও নেই। তাহলে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট এটা কিভাবে বোঝা যাবে? প্রথম বাক্যে আমরা দেখি কলমটিকে একজন শিক্ষকের সাথে সম্পর্কিত করা হচ্ছে, সেক্ষেত্রে কলমটি এখানে অনির্দিষ্ট। এবং দ্বিতীয় বাক্যে আমরা দেখি কলমটিকে সুনির্দিষ্ট শিক্ষকের সাথে সম্পর্কিত করা হচ্ছে, সেক্ষেত্রে কলমটি এখানে নির্দিষ্ট হবে। অর্থাৎ মুদাফুন ইলাই যদি অনির্দিষ্ট হয় তাহলে মুদাফ অনির্দিষ্ট হবে, এবং মুদাফুন ইলাই যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফ নির্দিষ্ট হবে। এবং দ্বিতীয় যে বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে মুদাফুন ইলাই সর্বদা মাজরুর হবে। যেমন প্রথম এবং দ্বিতীয় উদাহরণে আমরা দেখছি যে মুদাররিসিন এবং আল মুদাররিসি উভয় মুদাফ ইলাই মাজরুর। বন্ধুরা, আসুন এখানে আমরা আরো কিছু উদাহরণ দেখি। যেমন বাইতুন চোখ, আল্লাহ সম্পর্কিত হয়ে হবে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। এখানে বাইতু হলো মুদাফুন এবং আল্লাহি এটা হলো মুদাফুন ইলাই। একইভাবে রাসূলুন চোখ, আল্লাহ সম্পর্কিত হবে রাসূলুল্লাহ, অর্থাৎ
আল্লাহর রসুল, এখানে রসুল এটা হচ্ছে মুদাফ এবং আল্লাহ মুদাফ ইলাই। আমরা আর একটা উদাহরণ দেখি, যেমন বাবুন চোখ, আল জান্নাত দুই সম্পর্কিত হবে বাবুল জান্নাতি, অর্থাৎ জান্নাতটির দরজা। একইভাবে আযাবুন যোগ আল কবরু, এটা হবে আযাবুল কবরি, অর্থাৎ কবরের আযাব। জিদারুন যোগ বাইতুন, এটা হবে জিদার বাইতিন, অর্থাৎ একটি ঘরের দেয়াল। একইভাবে ইসমুন যোগ আল ওয়ালাদু সম্পর্কিত হবে ইসমুল ওয়ালাদি, অর্থাৎ বালকটির নাম। বন্ধুরা, আমরা খেয়াল করি যে প্রতিটা ক্ষেত্রেই মুদাফ আল এবং তানবিন মুক্ত হয়েছে এবং মুদাফ ও ইলাই মাজরুর হয়েছে। কখনো কখনো পরপর দুইবার মুদাফ মুদাফিলে আসতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, কলামু সাদিকি হামিদিন, অর্থাৎ হামিদের বন্ধুর কলম। এখানে আমরা দেখছি দুটি সম্পর্ক রয়েছে। একটা হচ্ছে কলমের সাথে বন্ধুর সম্পর্ক, অর্থাৎ এখানে কলমটি হবে মুদাফ এবং এবং সাদিকি এটা হবে মুদাফ ইলাইহি। আবার হামিদের বন্ধু, এটা একটা মুদাফ এবং মুদাফ ইলাইহি। সেক্ষেত্রে সাদিক শব্দটি আবার হামিদের জন্য হবে মুদাফুন, এবং সেক্ষেত্রে হামিদ হবে সাদিকের মুদাফুন ইলাইহি। বন্ধুরা, আমরা মনে রাখবো যে মুদাফ এবং মুদাফ ইলাইহি সর্বদা পরপর আসে। এবং আরেকটা বিষয় আমরা খেয়াল করি যে মুদাফ ইলাইহির সাথে সর্বদা বাংলায় র বা এর বিভক্তি যুক্ত থাকে। যেমন এখানে আমরা দেখি যে হামিদের এর সাথে
এর যুক্ত হয়েছে এবং বন্ধু এক্ষেত্রে র যুক্ত হয়েছে। এ পর্যায়ে আমরা মুদাফন এবং মুদাফন ইলাইহি এর কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম বাক্যটিতে আমরা দেখছি কুল আউযু বিরাব্বিন নাস। এখানে রব্বি শব্দটি হচ্ছে মুদাফ এবং আন্নাস এটা হচ্ছে মুদাফুন ইলাই। রব্বি শব্দটি রব্বু থেকে রব্বি হয়েছে বিহার চার বা প্রিপোজিশনের কারণে। এটা আমরা পরে বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। দ্বিতীয় উদাহরণ আমরা দেখি যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। এখানে লাইলাতু শব্দটি মুদাফ এবং আল কদরি এটা হচ্ছে মুদাফুন ইলাই, অর্থাৎ কদরের রাত, রাতকে কদরের সাথে সম্পর্কিত করা হয়েছে। এবং তৃতীয় উদাহরণটিতে আমরা দেখি যে মালিকি ইয়াউমিদ্দিন। এখানে প্রথমত মালিকি শব্দটা ইয়াউমি শব্দের জন্য মুদাফ এবং ইয়াউমি মুদাফুন ইলাই। আবার ইয়াউমি শব্দটা আর দিনের সাথে সম্পর্কিত, অর্থাৎ ইয়াউমি আর দিন, অর্থাৎ ইয়াউমি আর দিন শব্দের জন্য মুদাফ এবং আর দিনই হচ্ছে মুদাফুন ইলাই। অর্থাৎ এখানে আমরা পরপর দুইবার মুদাফুন এবং মুদাফ ইলাই দেখলাম। তাহলে বন্ধুরা, আজকের পাঠে আমরা শিখলাম যে সম্পর্কিত শব্দটিকে বলা হয় মুদাফ এবং যার সাথে সম্পর্কিত তাকে বলা হয় মুদাফুন ইলাই। মুদাফুন এবং মুদাফুন ইলাই সর্বদা পরপর আসে। মুদাফুন বা সম্পর্কিত শব্দটি আল এবং তানবিন যুক্ত হয় এবং মুদাফুন ইলাই সর্বদা মাজরুর হয়। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।